আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এন্ড আপনারা কেমন, সবাই কেমন আছেন? সেটা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এন্ড আজকের ক্লাসে আমরা এই যে এতদিন কষ্ট করেছি, এই যে কষ্ট করে আমরা গিগ গুলো বানিয়েছি সেগুলো আজকে আপলোড দিব, এবং সবকিছু যদি পারফেক্ট থাকে, আমরা আশা করছি যারা হচ্ছে সবকিছু পারফেক্টলি দিবে তাদের হচ্ছে এই গিগ আপলোড দেওয়ার পর থেকে একটা আর্নিং, একটা ইনকাম শুরু হবে। কারণ আমি যে টেকনিক গুলো দেখিয়েছি আজকের ক্লাসে, কিছু টেকনিক দেখাবো, সবার থেকে আলাদা কিছু টেকনিক দেখাবো যেগুলো ব্যবহার করে আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন, ঠিক আছে? ভালো পরিমাণ অর্ডার ফ্লো নিয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই এখনো জয়েন করেনি, সবাই হচ্ছে জয়েন করুক তারপর ক্লাসটা শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আহ জয়েন করছি না। ক্লাসটা আমি খুব দ্রুত শুরু করতে চেয়েছিলাম। ক্লাসটা বেশি লং করবো না, শর্টটি দেখিয়ে দিব গিগ আপলোডটা ফাইবারে। এন্ড হচ্ছে এন্ড হচ্ছে যেন সবাই নিজেদের গিগ গুলো আপলোড দিতে পারে। এই ফাইবারের যে এই যে গিগ গুলো, হ্যাঁ এই গিগ গুলো যে দিয়েছে, এই গিগ গুলো হচ্ছে আমরা আপলোড দিব, এবং বায়ার কিন্তু এই গিগ গুলো যখন আপনি আপলোড দিবেন, হ্যাঁ এই গিগ গুলো যখন আপলোড দিবেন তখনই বায়ার এখানে অর্ডার করবে। ধরেন আমি অ্যাজ এ বায়ার, আমি একটা এখানে সার্চ দিলাম হচ্ছে আপনার, ধরেন লোগো ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন লিখে আমি এখানে সার্চ দিয়েছি, হ্যাঁ। যখন আপনি এই গিগটা পাবলিশ করবেন, হ্যাঁ, এই যে গিগটা একটা পাবলিশ করেছেন, ধরেন এই যে আমরা এই জান্নাত আপুর প্রোফাইলটা দেখেছিলাম, এই গিগটা আপনার হচ্ছে পাবলিশ করার পরই বায়ার আপনার গিগটা দেখতে পারবে। এন্ড বায়ার যখন আপনার গিগটা দেখবে, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর সে হচ্ছে প্যাকেজ দেখবে, সে $25 প্যাকেজটা নিবে, সে হচ্ছে $65 প্যাকেজটা নিবে, না সে প্রিমিয়াম যেটা $115 সেটা হচ্ছে 12টা ফিড পোস্ট আর 12টা স্টোরি, হ্যাঁ প্রায় হচ্ছে আপনার 10,000 টাকার বেশি প্যাকেজ, এটা সে অর্ডার করতে পারে। এখানে কন্টিনিউ ক্লিক করার পর সে কি করতে পারবে, সে এখানে দেখবে হচ্ছে আপনার আহ, এখানে প্রিমিয়াম একটা প্যাকেজ, সেই প্যাকেজটা সে কন্টিনিউ করবে, এবং এক্সট্রা যদি সে $35 চার্জ করে তাহলে সে এক্সট্রা ফাস্ট ডেলিভারি পাবে, 3 দিনের ভিতর তার ডেলিভারিটা পেয়ে যাবে। তো সে এখানে কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর আমার এখানে কার্ড অ্যাড নাই, এখানে হচ্ছে আমার বায়ারের কার্ডটা সে অ্যাড করে দিবে। বায়ারের যে পেমেন্ট সিস্টেম সে অ্যাড করে দিলে, এখানে পে করে দিলেই কিন্তু সেটা, এই অ্যামাউন্ট যে টাকাটা আছে, $158, এই অ্যামাউন্টটা হচ্ছে চলে যাবে আহ ফাইবারের কাছে। এই এই যে যে অর্ডারটা করলো বায়ার, এই যে ডলারটা আছে সেই ডলারটা কোথায় চলে যাবে? ফাইবারের কাছে চলে যাবে। এন্ড আপনি যখন বায়ারের যে ডিজাইন গুলো করে দিলেন, এই যে এই ডিজাইন গুলো বায়ার আপনাকে এই গিগে হচ্ছে দিবে, সেই হচ্ছে ডিজাইন গুলো যখন হচ্ছে কমপ্লিট করে বায়ারকে ডেলিভারি দিবেন, তখন এই যে যে অ্যামাউন্টটা আছে $158 সেটা আপনার
ফাইবারের যে হচ্ছে ওয়ালেট আছে, ফাইবারের যে ওয়ালেট আছে, আমি যেটা দেখিয়েছিলাম আপনাদের, আমার যে ওয়ালেটটা, সেম ভাবে আপনাদের ওয়ালেটে এই ডলারটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছি। এবং এই ডলারটা আপনি উইথড্র করতে পারবেন কিভাবে? পেইনর কার্ডের মাধ্যমে, যেটা আমাদের তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টটা করে দেওয়া হবে। সবাই কি বুঝতে পেরেছি? তো আমাদের কি করতে হবে? আগে গিগটা পাবলিশ করতে হবে। সবাই কি ক্লিয়ার? আমি একটু সবার রিসপন্স দেখতে চাই। কিভাবে গিগটা পাবলিশ করার পর আপনি অর্ডার পাবেন এবং এখান থেকে আপনার ইনকাম হবে? সবার একটু হচ্ছে রিসপন্স দেখতে চাই। আচ্ছা স্যার, রিপিট প্লিজ, আই এম জয়েন নাও। আচ্ছা আমি একটু রিপিট করছি, দাঁড়ান আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। সবাই কি বাদ বাকি ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা আমি একটু আবার একটু বলে দিচ্ছি। যারা মাত্র জয়েন করেছেন তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। আমরা যে এই গিগটা আজকে পাবলিশ করব, হ্যাঁ, এই গিগটা পাবলিশ করব আমরা। কয়টা গিগ পাবলিশ করব? 4টা গিগ পাবলিশ করব। আমরা যারা আছি ক্লাসে, তারা হচ্ছে টোটাল কয়টা গিগ পাবলিশ করব? 4টা গিগ। এই 4টা গিগ থেকে ধরেন এটা একটা গিগ। বাইরের কি প্রয়োজন? বাইরের প্রয়োজন হলো এই ধরেন একটা ক্যানভা ডিজাইন প্রয়োজন। বায়ার কি সার্চ দিল ক্যানভা ডিজাইন, এন্ড বায়ার আপনার গিগটা দেখলো, গিগ ইমেজটা অনেক সুন্দর, আপনি যে গিগ ইমেজটা বানালেন সেই ইমেজটা অনেক সুন্দর, এন্ড আপনার প্রাইসিংটা অনেক তার জন্য অ্যাফোর্ডেবল, বা আপনি যেই প্রাইসে দিচ্ছেন সেটাও হচ্ছে অনেক সুন্দর। তো সেই কারণে কি হবে, আপনার এই গিগটা বায়ার দেখবে। দেখার পর সে, বায়ার এখানে আসবে, আসার পর ধরেন আমি বায়ার, আমি এখানে 3টা প্যাকেজ দেখতে পারলাম। একটা হচ্ছে বেসিক $25, একটা স্ট্যান্ডার্ড $65, একটা প্রিমিয়াম $15। হ্যাঁ, তো আমি যেই প্যাকেজটা পারচেস করব সেই প্যাকেজটার উপর আমি কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর বায়ার এখানে দেখবে যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি লাগবে কিনা। সে এখানে ক্লিক করে কন্টিনিউ করলে তার এই অর্ডারটা কনফার্ম করতে বলবে কিসের মাধ্যমে? তার হচ্ছে পেমেন্ট করার মাধ্যমে। এবং এই যে $158 হচ্ছে পেমেন্টটা, সেটা কিন্তু ফাইবারের কাছে চলে যাবে। কোথায় চলে যাবে? ফাইবারের কাছে চলে যাবে। আপনি যখন হচ্ছে আহ, এই অর্ডারটা কমপ্লিট করে দিলেন, বায়ার যে কাজগুলো করে দিবে, বায়ার যে কাজগুলো করে দিবে, বায়ার কি কি কাজ দিবে, এই যে এখানেই দেখেন সুন্দর করে দেয়া আছে, এই গিগের এখানেই দেয়া আছে। যদি বেসিক প্যাকেজ বায়ার অর্ডার করে 3টা ফিড পোস্ট, 3টা কমপ্লিমেন্টারি স্টোরিজ, এটা কিন্তু আপনারা পারবেন ডিজাইন করতে। আপনার যখন অর্ডার করবে তখন যদি কোনো সমস্যা হয়, আপনি সাপোর্টে যোগাযোগ করবেন, সাপোর্ট থেকে হেল্প করবে। স্ট্যান্ডার্ডে যদি আপনার কোনো সমস্যা হয়, ধরেন হচ্ছে এই 7টা ফিড পোস্ট করতে দিচ্ছে, আপনি ডিজাইনগুলো অলরেডি কিন্তু আপনারা ডিজাইন করেছেন, এবং সেম ভাবে হচ্ছে 7টা কমপ্লিমেন্টারি স্টোরিজ, এগুলো এই কাজগুলো করার পর বায়ারকে আপনারা ডেলিভারি দিবেন। ডেলিভারি দেওয়ার পর এই যে যে পেমেন্টটা বায়ার করছে, সেটা হচ্ছে আপনার ফাইবারের কাছে থাকবে। আপনি অর্ডারটা ডেলিভারি করার পর আপনার যে ওয়ালেট, আমি যে যে দেখিয়েছিলাম, আমার যে ওয়ালেটটা আছে সেখানে জমা হয়ে যাবে। এবং আপনি যখন অর্ডারটা ডেলিভারি দিয়ে দিবেন তখন এই যে অ্যামাউন্টটা আছে সেটা আপনার ওয়ালেটে চলে আসবে। সেই অ্যামাউন্টটা আপনি পেইনর কার্ডের মাধ্যমে উইথড্র করতে পারবেন। ঠিক আছে? অনেক টাইমে বাইরে কথা বলে, অনেক টাইমে কথা বলে না, ঠিক আছে? এই যে বেসিক যে কমিউনিকেশনটা না, সেটা হচ্ছে আপনাকে যখন মেসেজ দিবে তখনই আপনি বুঝতে পারবেন। বুঝতে পেরেছি। আচ্ছা, চলুন আমরা হচ্ছে ক্লাস টপিকে চলে যাই। কিভাবে এই যে গিগটা আছে আমাদের, এই গিগটা আমরা আপলোড করব। গিগটা আমরা আপলোড করবো, আর ফোন ইউজাররা কিভাবে করবে সেটার জন্য ক্লাস শেষে আমি টিপস দিয়ে দিব, ঠিক আছে? সেম, ফোন ইউজার এন্ড কম্পিউটার ইউজার সেম ইন্টারফেস, একটু হচ্ছে ফোনে ফোনে একটু ঝামেলা হয়, এবং হচ্ছে কিন্তু ফোন দিয়েও সুন্দর সুন্দর করে করা যায়। আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি একটা গিগ এখন এখানে পাবলিশ করব। আমি একটা গিগ ক্রিয়েট করে রেখেছি আপনাদের জন্য। 3টা ছবি লাগবে। 3টা করে হচ্ছে 4টা গিগে টোটাল আপনার ছবি লাগবে টোটাল 12টা। এবং আমি এই ক্লাসে কিছু টেকনিক
যে টেকনিক গুলো ব্যবহার করে হচ্ছে আমি আউটপুট পেয়েছি, এবং আপনাদের যে লাস্ট যে ব্যাচটা আছে তারাও খুব আউটপুট পেয়েছে, সেই টেকনিক গুলো আমি বলবো, সেগুলো ব্যবহার করবেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এখানে একটা গিগ আমি ওপেন করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি একটা গিগ অলরেডি মেক করে রেখেছি। একটা গিগ কি করেছি, গিগের যে ম্যাটেরিয়াল গুলো প্রয়োজন হয় সেগুলো এখানে রেখে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমি এখন আমি কি করবো, একটা লোগো ডিজাইন, সেই লোগো ডিজাইনের গিগ আপলোড দেবো। ধরেন এখান থেকে আমি আমার ইমেজ গুলো ডাউনলোড করে নিই, এইগুলো আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম, হ্যাঁ। 3টে ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিলাম, এন্ড এইখানে আমার যে গিগের যেই ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো হচ্ছে আমার অলরেডি ক্রিয়েট করা, ঠিক আছে? এখানে কি টি শার্ট ডিজাইন গিগ, এখানে হচ্ছে আপনার লোগো ডিজাইনের একটা গিগ আছে। এই গিগ গুলো হচ্ছে অলরেডি আমি একজনকে দিয়ে ক্রিয়েট করে রেখেছি। আহ সেটা দিয়ে আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে চলে আসি, এখান থেকে হচ্ছে আপনাদের দেখাবো, আমি এখানে কিছু টেকনিক দেখাবো, সবাইকে বলবো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে? সবাইকে বলছি, আমি যে টেকনিক গুলো দেখাবো এগুলো কোথাও শেয়ার করবেন না, এবং এটা হচ্ছে ওয়ার্ক করছে, যারা এই টেকনিকে অ্যাপ্লাই করছে তারা খুব ভালো রেজাল্ট পাচ্ছে। আপনারা ক্লাসটা করবেন, ক্লাস রেকর্ড দেওয়া হবে, এই রেকর্ডটা কোথাও কি করবেন না, শেয়ার করবেন না, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের একটা এখানে টাইটেল চাচ্ছে, এই টাইটেলটা আমি আমার যে পাশের স্ক্রিন আছে সেখান থেকে আমি কপি করে নিয়ে আসবো, আমি সবকিছু রেডি করে রেখেছি, ঠিক আছে? ধরেন হচ্ছে এইখান থেকে আমি এই 5টা টাইটেল আছে, 6টা টাইটেল আছে, আমি একটা টাইটেল নিলাম। নেওয়ার পর আমার যে এই স্ক্রিনটা আছে এই স্ক্রিনে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর হবে কি, এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় হাতের কোনো ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই যে যে হচ্ছে আমাদের যেই এই যে এই মার্ক গুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন না, হ্যাঁ। এখানে কি করতে পারবেন না, বড় হাতের কোনো লেটার ব্যবহার করতে পারবেন। আই উইল মেকিং বা ডিজাইন আই ক্যাচিং লোগো, লোগো হাই কোয়ালিটি অ্যান্ড ক্রিয়েটিভ কনসেপ্ট, এটা হবে আমাদের টাইটেল, হ্যাঁ। বুঝতে পেরেছি সবাই? এখানে কি করতে পারবেন না, বড় হাতে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। এখানে কোনো আহ যে মার্ক গুলো আছে, হ্যাঁ, এই যে মার্ক গুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এটা এখানে দিলেন, যারা ফোন ইউজার সেম ভাবে এভাবে আগে মেক করে রাখবেন। এই যে এইভাবে, এই যে দেখেন আমি হচ্ছে আমার কাছে সময় নেই, আমি একজনকে দিয়ে মেক করিয়েছি, আমাকে একজন মেক করে দিয়েছে, আমার স্টুডেন্ট, সে হচ্ছে সবকিছু সুন্দর করে আমাকে এখানে ডক ফাইলে দিয়ে দিয়েছে। আমি এখান থেকে নিয়ে নিয়ে জাস্ট কপি করে দেখাচ্ছি, আপনাদের তো দেখালাম যে কিভাবে এগুলো মেক করতে হবে, ঠিক আছে? তো সে কি করবেন, ধরেন হচ্ছে আমি আবার এখানে চলে আসি, এখানে কি চাচ্ছে যে ক্যাটাগরি, আমরা কি নিয়ে কাজ করব, আমরা কি নিয়ে কাজ করব, আমরা হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করব। ধরেন হচ্ছে এখানে গ্রাফিক ডিজাইন দিয়েছি, সাব সাব ক্যাটাগরি কি দিব, লোগো ডিজাইন। বুঝতে পেরেছি? এখানে যদি হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং দিতাম, সাব ক্যাটাগরি অন্য একটা দিত, হ্যাঁ। আমরা এখানে দিয়েছি হচ্ছে গ্রাফিক ডিজাইন, এন্ড সাব ক্যাটাগরি দিব হচ্ছে আমরা লোগো ডিজাইন। সবাই কি বুঝতে পেরেছি? ফার্স্টে দিচ্ছি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে, এবং সেকেন্ডে দিচ্ছি লোগো ডিজাইন। ক্লিয়ার? আপনার ক্লাস রেকর্ড দেখে আবার করে নিন, ঠিক আছে? এন্ড এখানে আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, আপনাকে মানে চাচ্ছে লোগো টাইপ, লোগো হতে পারে 3D, ভিনটেজ, হ্যান্ড ড্রন, হ্যাঁ, কার্টুন, মিনিমালিস্ট। আমরা এখানে দিব কি, মিনিমালিস্ট। কি দিব, মিনিমালিস্ট লোগোর ক্ষেত্রে। লোগো টাইপ মনোগ্রাম, ওয়াটারমার্ক, এগুলো অ্যাবস্ট্রাক্ট, আমরা অ্যাবস্ট্রাক্ট, মনোগ্রাম এগুলো দিয়ে দিতে পারবো, 3টা দিয়ে দেন। ফাইল ফরম্যাট এআই, এআই দিব না, আমরা জেপিজি, পিএনজি, পিডিএফ, পিএসডি এগুলো দিয়ে দিব, ঠিক আছে? এই 3টা দিয়ে দিবেন। বুঝতে পেরেছি? আপনারা হচ্ছে এভাবে দিবেন, জেপিজি, পিডিএফ, পিএনজি। আমি জাস্ট লোগো দিয়ে দেখাচ্ছি, এবং আদার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি দেখিয়ে দিব, ঠিক আছে?
এখন হচ্ছে পজিটিভ কিওয়ার্ড। এগুলো কি পজিটিভ কিওয়ার্ড? পজিটিভ কিওয়ার্ড কি আমি আপনাদের যদি দেখাই, পজিটিভ কিওয়ার্ড কি? লোগো ডিজাইন। লোগো ডিজাইনের পজিটিভ কিওয়ার্ড কি? লোগো ডিজাইনের পজিটিভ কিওয়ার্ড আমি যখন এখানে লোগো ডিজাইন নিয়ে লিখে সার্চ দিয়েছি, এখানে চলে আসবো। হ্যাঁ, এখানে যদি হচ্ছে আমি এই এই একটা গিগ ওপেন করি, এই বিজনেস লোগো, এটা একটা পজিটিভ কিওয়ার্ড হতে পারে। আমরা এটাকে কপি করব, কপি করে এনে আমাদের যে গিগ আছে, হ্যাঁ, আমাদের যে পজিটিভ কিওয়ার্ড আছে এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা ইন্টার হিট করব। কোথায় হিট করব? ইন্টার হিট করব। ইন্টার হিট করলে কি হবে? লেখাটা বোল্ড হয়ে যাবে। দেখেছেন? ইন্টার হিট করলে কি হয়েছে? আপনি ফোন ইউজার যারা করবেন তারা কন্ট্রোল ভি তে পেস্ট করে এটা 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 কপি করে পেস্ট করার পর আপনি যখন এখানে কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করবেন, তো সেখানে কি হবে? আপনার বোল্ড হয়ে যাবে। ঠিক আছে? তো সেম ভাবে আমি এখানে অলরেডি পজিটিভ কিওয়ার্ড এখানে আমি মেক করে রেখেছি। দেখেন, এখানে একটা লোগোর কি কি পজিটিভ কিওয়ার্ড হয়, এই যে দেখেন, এগুলো দেখতে পেরেছেন? এগুলো হচ্ছে একটা লোগোর পজিটিভ কিওয়ার্ড। ক্রিয়েটিভ লোগো, আমরা এটা কপি করে আনবো, কপি করে এনে সেম ভাবে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে পেস্ট করে দিব। এটা ইন্টার হিট করবো। সেম ভাবে হচ্ছে আমরা যদি আবার এখানে আসি, ধরেন হচ্ছে এখানে কোয়ালিটি লোগো, এইটুক কপি করব। 20টা ওয়ার্ডের বেশি এখানে নিবে না, সবাইকে বলছি। 20টা লেটার, হ্যাঁ, এখানে কয়টা লেটার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টা লেটার কিন্তু এখানে নিবে, কিন্তু 11টার বেশি যদি এখানে 20টা হয় এটা কিন্তু নিবে না। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। কাস্টম লোগো, এটা একটা সুন্দর একটা কিওয়ার্ড, এটা আমরা নিব। এগুলো ব্যবহার করলে হয় কি, এটা এসইওর একটা অংশ। এটা কি? এসইওর একটা অংশ। ইউনিক লোগো, ইউনিক লোগো কি আমরা নিয়েছি? ইউনিক লোগো নেইনি। নিয়ে কি করব? আমরা এখানে দিয়ে দিব, এন্টার হিট করব। দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে না? এরপর আমরা কি করব? এখানে আমি আবারও বলছি, 20টা লেটারের বেশি কিন্তু এখানে হবে না। 20টা লেটার, বিজনেস লোগোটা যদি 20টা লেটারের উপরে হতো তাহলে কিন্তু এটা নিত না। সেভ এন্ড কন্টিনিউ। এখন এখানে একটা সমস্যা কিন্তু ধরা দিয়েছে, এই অ্যান্ডটা ব্যবহার করা যাবে না। এই অ্যান্ডটা বাদে আমরা এই অ্যান্ডটা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে জাস্ট পারফেক্ট লিখেছি। তো আমরা নিচে আসবো স্ক্রল করে, সেভেন কন্টিনিউ। আবার একটা সমস্যা ধরা দিয়েছে, না সমস্যা ধরা দেয়নি, চলে আসছি। এখন মেইন খেলাটা হচ্ছে এখানে। মেইন খেলাটা হচ্ছে এখানে, আমি সবাইকে বলছি মেইন অর্ডার পাওয়ার টেকনিকটা হচ্ছে আমি এখন দেখাবো। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। সবাই একটু কি করবেন? মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার আমরা যে প্যাকেজটা আছে, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম, এই 3টা প্যাকেজ আমরা বাইরের কাছে সেল করব। ঠিক আছে? বাইরে এখান থেকে আমাদের অর্ডার করবে, আমরা যে কাজগুলো এতদিন শিখেছি। ঠিক আছে? ধরেন আমরা হচ্ছে আমাদের যদি এই পেজে যাই, আমি এখানে সবগুলো প্যাকেজ হচ্ছে এখানে বানিয়ে রেখেছি। আহ, এগুলো হচ্ছে আমি একটু কপি টু পেস্ট করে দিই। স্ট্যান্ডার্ড, এগুলো আমি কপি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো সব হচ্ছে আমি কপি পেস্ট করে দিচ্ছি। আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, কপি পেস্ট করে বসাই, তারপর সবাইকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, সবাই দেখছেন? আমি এখানে জাস্ট কপি এন্ড পেস্ট করেছি। ঠিক আছে? জাস্ট কপি এন্ড পেস্ট করেছি। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই যে এখানে আমি জাস্ট বেসিক লেখাটা এখানে লিখেছি, স্ট্যান্ডার্ড লেখাটা এখানে লিখেছি, প্রিমিয়াম লেখাটা এখানে লিখেছি।
এন্ড বেসিক প্যাকেজে আমি একটা লোগো অফার করছি, ট্রান্সপারেন্ট ফাইল যেটা হচ্ছে পিএনজি ফাইল সেটা দিচ্ছি, হাই রেজুলেশন ফাইল দিচ্ছি, এবং আনলিমিটেড রিভিশন, মানে ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত খুশি না হয়, ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত মানে স্যাটিসফাই না হয় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে রিভিশন করে দিব। স্ট্যান্ডার্ড প্যাকেজ রেখেছি হচ্ছে কত ডলারে, আমরা বেসিকটা কত রেখেছি, $10। $10 এটা আমরা বেচবো। স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা $30 বেচবো। প্রিমিয়ামটা আমরা $50 সেল করবো, ঠিক আছে? আচ্ছা, এখন মেসেজ না করি। হ্যাঁ, আহ আমি ক্লাস শেষে আমি সবাইকে একটা সলিউশন দিব। ক্লাস শেষে হচ্ছে সবার যে হচ্ছে সমস্যাগুলো আছে সেগুলো আমি প্রবলেম সলভিং ক্লাস নিব, ঠিক আছে? এখন কেউ মেসেজ না করি। ক্লিয়ার দেখা যাচ্ছে না? আর একটু জুম করে দিচ্ছি আপনাদের, এখন ক্লিয়ার দেখা যাবে। ক্লিয়ার দেখা যাচ্ছে এখন? তো আমি এখান থেকে এখানে এগুলো পেস্ট করেছি। হ্যাঁ, এগুলো আমার অলরেডি মেক ছিল। আপনারা গিগ দেওয়ার আগে সবগুলো হচ্ছে বানিয়ে রাখবেন, আগে থেকে বানিয়ে রাখবেন। জাস্ট বসে বসে 4টা গিগ একসাথে দিয়ে ফেলবেন। আচ্ছা, এখন আমরা এটা বেচবো কত, ডেলিভারি টাইম এটা দিব কতদিন? একদিন। সবাই একটু লক্ষ্য করি, ডেলিভারি টাইম একদিন, কারণ এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, একটা লোগো আমরা একদিনে করতে পারবো না। একটা লোগো যদি আমাদের একদিন সময় দেয় বায়ার, একদিনে কি আমরা সাপোর্টে যোগাযোগ করে সাপোর্ট থেকে হেল্প নিয়ে একটা লোগো ডেলিভারি দিতে পারবো না? শুরুর দিকে সবাই একটু রেসপন্স দেখতে চায়। ধরেন বায়ার একটা আপনার বেসিক প্যাকেজটা বায়ার কিনুন, কেনার পর কেনার পর এই যে যে বেসিক যে প্যাকেজটা আছে সেটা $10 একটা অর্ডার দিল। আপনি প্রথম দিকে তো নতুন, আমি আমি জানি সবাই এখানে নতুন আছেন, কেউ ফাইবারে এর আগে কাজ করেন নাই ধরে নিব। আপনি কি সাপোর্ট দিয়ে একটা লোগো কি ডেলিভারি দিতে পারবেন না? অবশ্যই পারবেন, ঠিক আছে? তো আমরা সেটাই করব। এবং স্ট্যান্ডার্ড এটা আমরা $30, দুইটা লোগো, এটা একদিনে বা 1 ঘন্টায় 2 ঘন্টায় বানানো যায়। এবং প্রিমিয়ামে হচ্ছে 3টা লোগো, এটা আমরা $50 চার্জ করবো, ঠিক আছে? আর আরো জুম করব, আরো জুম করলে বেশি জুম হয়ে যায়, ঠিক আছে? বেশি জুম হয়ে যায়, এটাই ঠিক আছে মনে হয়। দেখতে পাচ্ছি? মোবাইলে দেখতে পাচ্ছেন না? মোবাইলটা হচ্ছে ভার্টিক্যালি করে নেন, মোবাইলটা ভার্টিক্যালি করে নিন। এন্ড স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা হচ্ছে আমরা দিব 2 ডেজ। প্রিমিয়াম যেটা আছে সেটা আমরা দিব হচ্ছে 2 ডেজ। কারণ 3 দিনে 3টা লোগো বানানো যায় সহজে। হ্যাঁ, 3 দিনে 3টা লোগো সহজে বানানো যায়। এবং রিভিশন, রিভিশন আমরা কোথায় দিব? আনলিমিটেড দিয়ে দিব। এটা আনলিমিটেড, এটা আনলিমিটেড। নতুন দিকে আমি হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত খুশি না হও আমি তোমাকে রিভিশন দিতে রাজি আছি। আমাদের কথা হচ্ছে এটা, ঠিক আছে? এখানে আনলিমিটেড দেয়া নাই, আনলিমিটেড রিভিশন। রিভিশন আমরা কি দিব? আনলিমিটেড দিব। নাম্বার অফ কনসেপ্ট ইনক্লুডেড, এখানে কনসেপ্ট দিব কয়টা আমরা? এখানে কয়টা কনসেপ্ট দিব? 2টা। এখানে কনসেপ্ট দিব 3টা। এখানে কনসেপ্ট দিব 4টা, না 5টা দিয়ে দিই। মানে 5টা লোগো দিব আর কি, 5টা থেকে বায়ার 3টা লোগোকে চুজ করতে পারবে। এখানে আমরা 3টা লোগো দিব, 3টা লোগো থেকে বায়ার 2টা লোগো চুজ করতে পারবে। এখানে হচ্ছে আমরা 2টা লোগো দিব, 2টা লোগো থেকে একটা লোগো বায়ার চুজ করতে পারবে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? $10 পরিবর্তে আমরা বায়ারকে 2টা লোগো দিব। হ্যাঁ, 2টাতেই যে কোনো তুমি একটা নিতে পারবা পছন্দ করে। আর হচ্ছে $20 যেটা বায়ারকে আমরা দিব সেটা হচ্ছে তোমাকে আমরা 2টা লোগোর জায়গায় 3টা লোগো দিব। 3টা লোগো থেকে তুমি যে কোনো 2টা লোগো তুমি চুজ করে নিতে পারো, ঠিক আছে? এবং 5টা লোগো দিব এখানে তোমাকে আমি। 5টা লোগো থেকে তুমি এই $50 যে অর্ডারটা আছে সেখান থেকে তুমি 3টা যে লোগো আছে তুমি আমার থেকে নিতে পারো। আমি সেটার ফাইল টাইল থেকে যা আছে সবকিছু দিব, ঠিক আছে? এবং এবং এবার আসি একটা মানে মেইন জায়গায়, সেটা হচ্ছে আমরা বেসিক প্যাকেজে আমরা এটা টিক করে দিব, মানে যে পিএনজি ফাইলটা সেটা দিব, প্রিন্টেবল ফাইল এটা দিব। এবং স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে আমরা বায়ারকে দিব, তোমাকে আমি পিএনজি ফাইলটা দিব, তোমাকে আমি মেইন ফাইলটা দিব, তোমাকে আমি প্রিন্টেবল ফাইলটা দিব। হ্যাঁ, ঠিক আছে? আহ ভেক্টর ফাইল দিব না এখানে, সরি, ভেক্টরের জায়গায় আমরা দিব সোর্স ফাইল। ক্যানভাতে হচ্ছে আপনার, আমি যদি দেখাই,
ধরেন ক্যানভাতে আমি এই লোগোটা ডিজাইন করেছি, দেখাই আপনাদেরকে মেইন ফাইল কোনটা। ধরেন বাইরের জন্য আমি এই লোগোটা ডিজাইন করেছি, ধরেন এটা বাইরের জন্য আমি ডিজাইন করেছি শফিক অটো। ধরেন এই লোগোটা আমি কি বাইরের জন্য ডিজাইন করেছি, ডিজাইন করার পর এই যে যে শেয়ার অপশন আছে, শেয়ার থেকে আমরা এখানে এনিওয়ান উইথ দিস লিঙ্ক এখানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমরা বায়ারকে দিব। এই যে লিঙ্কটা কপি হয়েছে না, এই লিঙ্কটা আমরা বায়ারের ইনবক্সে দিয়ে দিব। তাহলে হবে কি, তাহলে হবে আমার যে ডিজাইনের মেইন ফাইলটা সেটা বায়ার পেয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন ফাইল। বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? আমরা কিন্তু বেসিক যে প্যাকেজটা থাকবে সেই প্যাকেজটা কিন্তু আমরা করব না, আমরা এই মেইন ফাইলটা দিব না। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কি করব, এখানে সোর্স ফাইলটা দিচ্ছি এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট দিব না। হ্যাঁ, আবার এবার এটা তো হচ্ছে আমাদের $50 একটা অর্ডার। এটা কি, এটা একটা হচ্ছে $50 অর্ডার। এটার ক্ষেত্রে আমরা এটা দিব, এটা দিয়ে আমরা প্রিন্টেবল ফাইল দিব, আমরা মকআপ দিব, হ্যাঁ, সোর্স ফাইল দিব। ঠিক আছে, এখন বেসিকটার আমরা প্রাইস রাখবো কত, $10। এবং হচ্ছে যে কি বলে এটা, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা রাখবো হচ্ছে $20। প্রিমিয়ামের ক্ষেত্রে আমরা রাখবো কত ডলার, $30, $50। এটা একটা কমন ভুল, এটা একটা কমন ভুল যেটা নতুনরা করে, যে কারণে হচ্ছে তাদের অর্ডার পেতে একটু সমস্যা হয়। ঠিক আছে, কারণ আমি আপনাদেরকে বলছি, আমরা শুরুতে আমি এই ফর্মুলাটা হচ্ছে আপনাদের বলা ঠিক না, তাও আপনাদেরকে বলছি, কারণ এটার কারণে কিন্তু আমাদের মার্কেটটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাও আপনাদের যেহেতু অন্যরা করছে, তাও সেক্ষেত্রে আমাদের করতে হবে। ঠিক আছে, আমরা একদম কম প্রাইস নিব প্রথম দিকে, আমি সবাইকে বলছি, পরবর্তীতে আমরা প্রাইসটা ইনক্রিজ করে ফেলবো। আমরা যখন 5টা 10টা অর্ডার করব, হ্যাঁ, যখন আমাদের প্রোফাইলে 5টা 10টা অর্ডার হয়ে যাবে, রিভিউ পড়ে যাবে, তখন আমরা কি করব, আমরা আমাদের যে প্রাইসটা আছে সেটা ইনক্রিজ করে ফেলবো। এটাতে কি হবে, শুরুর দিকে ফাইবার যখন দেখবে যে আমরা ভালো পরিমাণ অর্ডার করছি এবং বায়ার খুশি হচ্ছে, তখন ফাইবার আমাদের গিকটা র্যাঙ্ক করে দেবে এবং বেশি বেশি অর্ডার দেবে। সেই জন্য আমরা কি করব, আমরা শুরুর দিকে আমাদের যে প্রাইসটা একটু কম রাখবো। প্রথম দিকে আমাদের ইনকাম দরকার নেই, প্রথম দিকে আমাদের কি দরকার, আমাদের মাইন্ডসেট একটাই, আমরা ঠিক করব আমরা প্রথম দিকে আমাদের অর্ডার করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমি কি করব, আমি প্রাইসটা দিয়ে দিব হচ্ছে $5, এটা দিয়ে দিব হচ্ছে $10, এটা দিয়ে দিব হচ্ছে $20। ঠিক আছে, তো একটা বায়ার যখন আসবে, বায়ার হচ্ছে দুই কোয়ালিটির, আই রিপিট, বায়ার হচ্ছে দুই কোয়ালিটির, তিন কোয়ালিটির। একটা হচ্ছে হট বায়ার, একটা হচ্ছে কি হট বায়ার। হট বায়াররা এসে ওরা কোনো প্রাইস দেখবে না, ওদের কাছে টাকাটা ম্যাটার না, ওদের হচ্ছে কাজ দরকার, যেইটা ওদের পছন্দ হবে, এটা হোক এটা $5, এটা হোক $500, ওরা দিয়ে দিবে, কারণ ওদের কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এবং আরেকটা হচ্ছে ওয়ার্ম বায়ার, ওদের হচ্ছে ওরা একটু নেগোশিয়েট করে, দামাদামি করে, তারপর হচ্ছে আপনাকে অর্ডার করে। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে কিপটা বায়ার, এরা হচ্ছে কম দামে যেখানে পাই সেখানে অর্ডার দেয়। তো ওদেরকে আমরা ফার্স্টে টার্গেট করবো, যেন ওরা আমাদের প্রোফাইলটা কম রেট দেখে প্রথমে আমাদেরকে প্রথম দিকের অর্ডারটা পেতে সাহায্য করে। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে যখন আমাদের আহ আমাদের প্রোফাইলটা দাঁড়িয়ে যাবে, আমাদের একটা অর্ডার আসা শুরু করবে, তখন কি করব, আমরা এই প্রাইসটা ইনক্রিজ করে দিব। ঠিক আছে, বাড়িয়ে দিব। সবাই আমাকে প্রমিস করেন ভাইয়া, প্রাইসটা আমরা কখনো, আমি কখনো বলি না যে আপনারা কম টাকায় কাজ করেন, কারণ আমাদের একটা, আমরা একটা আর্টিস্ট, আমরা একটা স্কিল, এটা আমরা শিখেছি অনেক টাকা দিয়ে, এবং হচ্ছে এই টাকাটার দাম আছে, এই টাকাটা আমরা ইন্টারনেট বিল দিতে হয়, আমাদের এখানে পরিশ্রম করতে হয়। কম টাকায় আপনি আপনার স্কিলটা সেল করেন, এটা আমি কখনোই বলি না, কিন্তু প্রয়োজনে, প্রয়োজনে আমরা প্রথম দিকে একটু কম টাকায় প্রাইস এগুলো আমরা টাকা নিব বায়ার থেকে, কিন্তু যখন আমাদের প্রোফাইল গুলো দাঁড়িয়ে যাবে, অর্ডার আসা শুরু করবে, গিগ গুলো র্যাঙ্ক করবে, তখন আমরা এই প্রাইস গুলো বাড়িয়ে দেবো। এবং প্রাইস এডিট করা যায়, আপনি এখন $5 দিচ্ছেন, এটা এডিট করতে পারবেন, গিগ এডিট করা যায়। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? সবার রেসপন্স দেখতে চাই আমি।
ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এই ইমেজ দিবেন কোথায় সেটা দেখিয়ে দিচ্ছি ইয়েস ক্লিয়ার, ঠিক আছে। আমি হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব, প্রাইসটা কিভাবে দিবেন সেটা হচ্ছে আমি এটা ক্লাস শেষে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আগে এইটার ফ্লোটাতে থাকে। আচ্ছা, ঠিক আছে, সবাই ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা নিচে চলে যাচ্ছি। এখানে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি অপশন আসে, এটাতে কেউ ক্লিক করবে না। এটা হচ্ছে বায়ারের সাথে আমরা নেগোশিয়েট করে দামাদামি করে তারপর করবো। আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। যদি কোনো বায়ার বলে আমার 24 ঘন্টায় কাজ দরকার, ম্যাক্সিমাম বায়ার আপনার 50% বায়ার আপনাকে বলবে যে আমার একটু তাড়াতাড়ি দরকার, তখন আপনি তাকে কোডটা দিবেন, তখন বলবেন যে আমার $100 বা $50 লাগবে, তখন আপনি দামান তাকে চার্জ করতে পারেন। কারণ বায়ারের সাথে এমন একটা ভাব নিবেন যে আমার অনেক কাজ, হ্যাঁ, ওদের স্যার বলার দরকার নাই। ওরা আপনাকে স্যার ডাকবে, ওরা আপনাকে বস ডাকবে, ওরা মানুষকে অনেক রেসপেক্ট দেয়, হ্যাঁ। আমি আবারও বলছি, বায়ারকে কখনো কেউ স্যার বলবেন না, এন্ড আপনার একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড কথাবার্তা সবসময় বলছে। বেসিক যে কমিউনিকেশনটা আছে এখানে আহামরি কোনো ইংলিশ জানার দরকার নেই, এটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে করা যায়। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা আনচেক দিয়ে দিব, ঠিক আছে। অ্যাডিশনাল রিভিশন আমরা আনচেক দিয়ে দিব। অ্যাডিশনাল লোগো ভেক্টর ফাইলে আমরা দিয়ে দিব আনচেক। 3D মকআপে আমরা $5 দিয়ে দিব এখানে, হ্যাঁ। এবং একদিনে আমরা ডেলিভারি করি, ঠিক আছে। সোর্স ফাইলে আমরা $5 দিয়ে দিব, ঠিক আছে। স্টেশনারি ডিজাইনে আমরা $10 দিয়ে দিব। এবং এটা হচ্ছে একদিনে ডেলিভারি আমরা নিব। মানে এক্সট্রা যদি বায়ার বলে আমার এই লোগোর সাথে স্টেশনারি ডিজাইন দরকার, তাহলে আমাদেরকে আলাদা $10 পে করতে হবে। স্টেশনারি ডিজাইন কি, এটা হচ্ছে ধরেন একটা লোগো বানাইলো, তার হচ্ছে একটা বুক কভার দরকার, তার একটা ইনভয়েস দরকার, তখন সেটা আপনি ক্যানভা থেকে বানিয়ে দিবেন। সোশ্যাল মিডিয়া কিট কি, সোশ্যাল মিডিয়া কিট হচ্ছে স্যার আপনার ফেসবুকের যে কভার সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিটের ভিতর পড়ে। আপনার লোগো লোগোর সাথে ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট কভার গুলো এটা পড়ে, তারপরে ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেট এগুলো পড়ে, এগুলো হচ্ছে ক্যানভাস আর্ট দিলে আপনারা পাবেন। এটার জন্য আলাদা $10 চার্জ করবো, ঠিক আছে। এবং এটা একদিনের ডেলিভারি দিয়ে দিবেন, ঠিক আছে। সবাই সবাই কি ক্লিয়ার? আমরা অর্ডার অর্ডার নিচ্ছি কিন্তু $5। আমরা অর্ডার নিচ্ছি কত ডলারে? $5 অর্ডার নিচ্ছি, সেটা বেড়ে কত কত ডলার হচ্ছে, দেখছেন? এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে ফাইবারে কাজ করার মজা। আপনাকে $5 অর্ডার করবে, কিন্তু দিন শেষে এটা যদি সব যোগ করেন তাহলে একটা ভালো অ্যামাউন্ট তাদের থেকে নেওয়া যায়, ঠিক আছে। এই অপশন রেখেছে। এন্ড এখানে আমরা এসে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লাস রেকর্ড দেখে দেখে সবাই গিকগুলো আপলোড করবে। এবার আসি আমাদের গিগ ডিসক্রিপশন। গিগ ডিসক্রিপশনটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। আমার যে গিগ ডিসক্রিপশনটা আমি আপনাদের বানানো কিভাবে বানাবেন সেটা দেখিয়েছি। আমি এটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি, আপনি চাইলে এটা একটু আহ বোল্ড করতে পারবেন, এটাকে একটু কালার করে দিতে পারবেন, ঠিক আছে। এরকম কালার করে আপনি দিতে পারবেন, ঠিক আছে। বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? আমি তো আগে ডিসক্রিপশন বানানো দেখিয়েছি, ডিসক্রিপশনটা জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আসে হচ্ছে এফএকিউ। এফএকিউ এর ক্ষেত্রে কি করবো আমরা, এই যে এফএকিউ গুলো আমি কিন্তু এখানে বানিয়ে রেখেছি আগে থেকে। বুঝতে পেরেছি, এটা হচ্ছে এফএকিউ। এফএকিউ এর ক্ষেত্রে কি করবো, এখান থেকে জাস্ট হচ্ছে কপি করবো এটা, এটা কপি করে
এফএকিউ এর ক্ষেত্রে দেখছেন আমি আরেকটা গিগ থেকে আমি এফএকিউ এখান থেকে নিচ্ছি, নেয়ার পরে আমি এখানে হচ্ছে কোয়েশ্চেনটা দিচ্ছি এন্ড এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে ধরেন হচ্ছে দিয়ে দিলাম অ্যাড। সবাই কি ক্লিয়ার? এফএকিউটা কি ক্লিয়ার? এফএকিউ হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই প্রশ্নগুলো থাকে। সবাই বুঝতে পেরেছি? মানে আরেকটা গিগ থেকে আপনি এফএকিউ এনে দিতে পারবেন। দেওয়ার পরে কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, এখানে আমাদের কি বলছে, এই যে দেখেন আমাদের একটা সমস্যা হয়েছে, লোগো ওয়ার্ডটা অনেক বেশি ইউজ হয়েছে, 5 বারের বেশি। এই যে আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম, তো আমি কিছু লোগো ওয়ার্ড কমিয়ে দিচ্ছি এখান থেকে। এখান থেকে লোগো ওয়ার্ডটা কমিয়ে দিই, এখান থেকে লোগো ওয়ার্ডটা কমিয়ে দিয়ে আমি নিচে এসে 7 কন্টিনিউতে ক্লিক করলে আমার এটা নিবে। হ্যাঁ, এবার আমার হচ্ছে আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে বলছে, আমি একটা কোয়েশ্চেন অ্যাড করে দিব। এবার আমাকে কি বলতেছে, ইমেজ আপ টু 3 ইমেজ দিতে বলতেছে। আমার এখানে কিন্তু ইমেজ আমি অলরেডি বানিয়ে রেখেছি, দেখেন ইমেজ গুলো কিন্তু অলরেডি আমি বানিয়ে রেখেছি, ড্রাইভে আপলোড করা, আমি একজনকে দিয়ে বানিয়েছি। ডাউনলোড এন্ড ডাউনলোড, আমি এগুলো ডাউনলোড দিয়ে দিলাম, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন এই ইমেজে আমরা কিছু এসইও করব, যেন আমাদের ইমেজটা গুগলে র্যাঙ্ক করে, যেন আমরা অর্ডার পাওয়ার চান্সটা আমাদের বেশি হয়, ঠিক আছে? আমি একটু দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এই ইমেজ গুলো হচ্ছে আমার আপনার এই ইমেজ গুলো আমি ডাউনলোড দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে কপি করলাম, কপি করে আমি আরেকটা ফাইলে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার ইমেজ গুলো। এই ইমেজ গুলো আমরা কি করব, এবার একটু এই ইমেজ গুলো অফ পেজ অ্যাসিও করে দিব। এই ইমেজ গুলো কি করব, এই 3টা গিগ ইমেজকে আমরা অফ পেজ অ্যাসিও করে দিব। সেটা কিভাবে করব আমি দেখাচ্ছি। যে দেখেন এখানে হচ্ছে আমাদের যে লোগোটা আছে সেটা হচ্ছে আমরা এখানে রিনেম করে দিব। এটা হচ্ছে আমরা রিনেম করে দিব। রিনেম করে কি করব, আমাদের যেই টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে বসায় দিব। সেম ভাবে এই ইমেজটা আমরা রিনেম করে দিব। রিনেমে আমরা আমাদের টাইটেলটা বসিয়ে দিব, ঠিক আছে? তারপর আবার সেম ভাবে হচ্ছে এটাকেও আমরা রিনেমে আমাদের যে টাইটেলটা আছে সেটা বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের অফ পেজ এসইওর একটা অংশ। এবং আমাদের প্রথম যে লোগোটা থাকবে সেই লোগোটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে কিছু কাজ আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে আমরা হচ্ছে জেনারেলে আসবো। তো জেনারেলে আসার পর ডিটেলসে আসবো। আমরা কোথায় আসবো? ডিটেলসে আসবো। আইসে এখানে 5 স্টার দিয়ে দিব। রেটিং দিব কি 5 স্টার। এখানে কি আছে? ট্যাক্স অপশন আছে। এখানে কি অপশন আছে? ট্যাক্স। হ্যাঁ, এই যে দেখেন এখানে ট্যাক্স অপশন আছে। আমি বুঝতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি একটু এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। টাইটেলে আমরা কি দিব? টাইটেলে কিন্তু আমাদের আমাদের যেই আপনার আমাদের যেই ফাইবারে যে টাইটেল আছে সেটা দেওয়া। আমরা এখানে 5 স্টার রেটিং দিয়েছি। এখানে হচ্ছে আমরা ট্যাগটাকে এখানে বসাবো। আমি একটু ট্যাগ বসানো দেখিয়ে দিচ্ছি আপনি। ব্রাউজারে যাব, এখানে দিব কিওয়ার্ড ডট আইও। এটা আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর এই টুলটা আমাদের এখানে আসবে। আসার পর আমরা লোগো ডিজাইন লিখবো এখানে। কি লিখবো? লোগো ডিজাইন লিখবো। এই লোগো ডিজাইনের যত ধরনের হচ্ছে আপনার কিওয়ার্ড আছে সবগুলো এখানে আমি পেয়ে যাবো। এই যে দেখেন সাইন আপ করতে বলা সাইন আপ করে নিন। হ্যাঁ, সাইন আপ করতে তো বলেন না কেন? ওয়ান মিনিট। হ্যাঁ, ট্যাগ বসানো কঠিন কোনো কাজ না, সহজেই কাজ। আপনারা দেখলে পারবেন, একবার দেখলে পারবেন।
কানেক্ট উইথ গুগল নাই, ইমেল পাসওয়ার্ড তো মনে নাই আমার। আচ্ছা, এখানে চলে আসছো, লোগো ডিজাইন দিব এখানে। আহ, এটা দিয়ে করি, এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। কিওয়ার্ড টুল, হ্যাঁ, এটা যে এই যে এটা আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদের। এখানে কি লিখবেন, এখানে লিখবেন লোগো ডিজাইন। লোগো ডিজাইন, এখানে গ্লোবাল ইউনাইটেড কিংডম, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইডই থাকুক, এটাই থাকুক, গ্লোবাল থাকুক। এখানে ইংলিশ থাকবে এবং সার্চ দিয়ে দেবেন, গ্লোবালই থাকুক। এখন আমাদের এই যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমাদের ধরতে হবে। এটা, তারপর হচ্ছে এইটা, 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 আমরা এগুলো কয়টা নিব? আমরা নিব 14টা নিব। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই 15টা নিব। নেওয়ার পর এই কর্নারে আমাদের কপি অপশন আসবে। এটা কি আসবে? কপি অপশন আসবে। এখন আমরা একটা নোটপ্যাড নেব, নোটপ্যাডে আমরা এটা বসাই দিব। দেখতে পেরেছি? এটা হচ্ছে আমরা কয়টা নিছি? 15টা নিছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের টাইটেলে কি ছিল, আমাদের টাইটেলটায় চলে যাব। ধরেন হচ্ছে এই যে ইউনিক, ইউনিক লোগো দিয়ে আমরা আবার সার্চ দিব। আমরা দিব ইউনিক লোগো, লোগো দিয়ে আবার সার্চ দিব। এই 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 যে টেকনিক গুলো আছে এগুলো যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের গিগটা র্যাঙ্ক করতে বাধ্য, যদি সবকিছু পারফেক্টলি করেন। আপনারা অর্ডার পাবেন 100% শিওর, এটা আমার গ্যারান্টি থাকবে, কিন্তু কাজ করতে হবে। এই টেকনিক গুলো কি করতে হবে? ইউজ করতে হবে, ঠিক আছে। ইউনিক লোগো এআই, ইউনিক লোগো অ্যাপস, হ্যাঁ, তারপরে ইউনিক আর্ট লোগো, ইউনিক অ্যাপেল লোগো, অ্যাপেল লোগো না দেই, তারপরে হচ্ছে ইউনিক এআই লোগো জেনারেটর, এটা দিই, হ্যাঁ, ইউনিক লোগো ব্র্যান্ড, যেগুলো হচ্ছে বায়ার সার্চ দিবে আর কি, হ্যাঁ। এগুলো দিয়ে আমরা এগুলো কপি করব। কি করবো? এগুলো কপি করব। কপি করে আমাদের যেই নোটপ্যাড আছে সেটাতে আমরা রেখে দিচ্ছি। দেখেন আমাদের হচ্ছে এই ট্যাগস গুলো আমরা পেয়েছি। এই ট্যাগস গুলোকে আমরা এখন কপি করব। কপি করে আমরা কি করব? এই যে আমাদের যেই ডেস্কটপ আছে, হ্যাঁ, এই যে যে ডেস্কটপ আছে এখানে যাব আমরা। এখানে হচ্ছে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে ট্যাক্স, এই রেটিং 5 স্টার দিব, ট্যাক্সে আমরা এগুলো বসায় দিব। কোথায় বসাবো? ট্যাক্সে বসাবো। ওকে। এখন আমাদের এই যে ইমেজটা আছে, এই যে আমাদের ইমেজটা আছে, সেই ইমেজটা এসইও অফ পেজ এসইও হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন কি করব? আমরা এখন সিম্পলি চলে যাব হচ্ছে আমরা এই যে যে হচ্ছে আমাদের অপশনটা আছে, এখানে আমরা ডাউনলোড দিয়ে দিব একটা। তারপর হচ্ছে আমরা হচ্ছে এটাতে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা ডাউনলোডস ব্রাউজে যাব, হচ্ছে এটাতে যাব, তারপর হচ্ছে আবার এটাতে ব্রাউজে যাব। জাস্ট হচ্ছে সিম্পলি 3টা ইমেজ আমরা কি করবো? আপ দিয়ে দিব, ঠিক আছে। এন্ড আমরা আপ দেওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ, এখানে কি দিব? সেভ এন্ড কন্টিনিউ। ও, এখানে ট্যাগ ট্যাগ বসাইতে হয়েছে, হ্যাঁ, এই যে পজিটিভ ট্যাগ গুলো আছে সেগুলো বসাইতে হয়েছে। আচ্ছা, মনোগ্রাম, এখানে মনোগ্রাম দিলাম। এখানে ট্যাগ দিব হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট। এখানে দেখছেন মনোগ্রাম আছে, এখানে মনোগ্রামের পরে ট্যাক্স লোগো দিয়ে দিলাম। এখানে সেভ। তারপরে হচ্ছে এখানে অ্যাড ট্যাক্সে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা দিব ওয়ার্ডমার্ক, এখানে দিব লোগো, হ্যাঁ, হ্যান্ড ডিজাইন লোগো, এখানে কন্টিনিউ।
তারপর হচ্ছে এখানে অ্যাড টেক্সটে যাব, এখানে দিব হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট দেওয়ার পর এখানে লোগো দিয়ে দিব। Save। এটাই হচ্ছে আমাদের গিগ শেষ। এখান থেকে আমরা এখন কন্টিনিউ দিলে আমাদের গিগটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। আমরা নিচে এসে যখন সেভ এন্ড কন্টিনিউতে দিব, আমাদের গিগ কি হবে, পাবলিশ হয়ে যাবে। হচ্ছে না কেন? ও অ্যাগ্রি দিতে হবে। অ্যাগ্রি কোথায়? অ্যাগ্রি এন্ড সেভ এন্ড কন্টিনিউ। এখানে আপনারা একটা সত্যি কথা বলবেন। আপনাকে জিজ্ঞাসা করছে আর ইউ ইউএসএ পার্সন, না আমি ইউএসএ পার্সন না, ঠিক আছে? ভেরিফাই ইউর আইডেন্টিটি বলতেছে, কিন্তু ভেরিফাই আইডেন্টিটি করা লাগবে না। আচ্ছা, আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে নাম্বার ভেরিফাই করা হয়নি, এই কারণে আমার এখানে ভেরিফাই আছে, ঠিক আছে? এই ভেরিফাইটা হচ্ছে এনআইডি কার্ডের আপলোড দিলে হচ্ছে এটা হয়ে যায়। হ্যাঁ, এনআইডি কার্ড যেটা আছে সেটা আপলোড দিলে হয়ে যায়। এটা চাবে না আপনি যদি অ্যাকাউন্ট খোলা শেষে শুরুতে আপনার নাম্বারটা ভেরিফাই করেন, ঠিক আছে? ফিল আউট দ্য পার্সোনাল বিজনেস ইনফরমেশন। এটা পার্সোনাল বিজনেস ইনফরমেশন দিয়ে খুলেছে, এটা একটা স্টুডেন্টের আইডি। তো সে মনে হয় যখন আইডিটা খুলেছে তখন হচ্ছে সে এটা বিজনেস দেখাইছে। এটা বিজনেস দেখাইতে হবে না, এটা সোলো ফ্রিল্যান্সার দেখাতে হবে। কি করতে হবে? সোলো ফ্রিল্যান্সার দেখাতে হবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তাও এটা ভেরিফাই ক্লিক করার পর আপনাদেরকে এখানে দুইটা অপশন চাবে। হ্যাঁ, অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব, আউটসাইড আউটসাইড অফ মাই প্রাইমারি জব এখানে দিবেন, আউটসাইড অফ মাই প্রাইমারি জব অ্যান্ড প্রফেশন, এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ইউ আর সেট গো ব্যাক টু গিগস, এন্ড এটা আসার পর আপনি নিচে এসে সিম্পলি পাবলিশ করলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আই ডিক্লেয়ার কনফার্ম দিলেই হচ্ছে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এখানে কি বলতেছে, সেভ। এই যে দেখেন আমাদের গিগটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? একটু সময় লাগবে, এই গিগটা হচ্ছে একটু সময় লাগবে। একটু সময় নিলেই আমাদের এই গিগটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার কিভাবে গিগ? আমার এই ভিডিওটা দেখবেন, দুইবার দেখবেন, তিনবার দেখবেন, দেখে হচ্ছে আপনারা গিগ গুলো পাবলিশ করে দিবেন, ঠিক আছে? এবার আসি, এবার আসি কার কি। হ্যাঁ, ভিডিওটা আবার দেখা লাগবে, অবশ্যই আবার দেখা লাগবে, অবশ্যই অবশ্যই আবার দেখা লাগবে। ডিসক্রিপশনটার ক্লাস যেভাবে বানিয়েছি সেটা দেখে করে নিবেন। প্রিন্টেবল ফাইল হচ্ছে যেটা প্রিন্ট করবে আর কি, ওটা সিএমওয়াই কে থাকবে, আমি দেখিয়ে দিব। সবাই কি ক্লিয়ার? ভিডিওটা একটু এটা কনভার্ট হতে সময় লাগবে, আপলোড হতে, ইউটিউবে আপলোড হতে সময় লাগবে আর কি। আজকে রাতের ভিতরে পেয়ে যাবেন ভিডিওটি। এটা ভিডিওটা আরেকবার দেখবেন, হ্যাঁ, কিভাবে তৈরি করবো। আমার আগের যে দুইটা ভিডিও আছে সেটা দেখে নেবেন, ঠিক আছে? অন্য যে কোনো গিগ দিতে পারবেন আপনি, জাস্ট ক্যানভা লোগো ডিজাইন গিগ দিতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো গিগ চাইলে দিতে পারেন। কিছু টিপস আমি বলছি, আপনাদের টিপস সেটাই থাকবে, আপনার প্রাইসটা একটু লো রাখবেন, ঠিক আছে? প্রাইসটা একটু লো রাখবেন। লো রাখলে আপনি কম্পিটিশনে এগিয়ে থাকবেন, আপনার অর্ডার করবে প্রথম দিকে। তারপর হচ্ছে দিন দিন আপনার প্রাইসটা বাড়াবে, ঠিক আছে? হ্যাঁ, ডাটা এন্ট্রি গিগ দেওয়া যাবে। আচ্ছা, ফাইলের মধ্যে ফটোতে কিভাবে ট্যাগ বসাবেন এটা তো আমি দেখিয়ে দিলাম, এই ভিডিওটা দেখে আবার করে নিন। কমিউনিকেশন কিভাবে করবেন? কমিউনিকেশন হচ্ছে, ধরেন হচ্ছে আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার দিই, এখানে ধরেন হচ্ছে এটা হচ্ছে আমার বায়ার আমাকে মেসেজ দিল, বায়ার আমাকে একটা মেসেজ দিয়েছে, সেটাকে আমরা একটা মেসেজের রিপ্লাই দিব। তোমার কাজটা 2 দিন এর ভিতরে পেয়ে যাবে,
এটা হচ্ছে আমরা বায়ারকে বলবো ইউ উইল গেট ইউর ওয়ার্ক ডান উইথিন 2 days। এটা সুন্দর করে কপি করে আমরা বায়ারকে রিপ্লাই দিব। এখন বায়ার আমাদের একটা মেসেজ দিল, তুমি কি লোগো মেইন ফাইলটা আমাকে দিতে পারবে? লোগো, এটা হচ্ছে বায়ার আমাকে মেসেজ দিচ্ছে ইংলিশে, কিতে মেসেজ দিচ্ছে, ইংলিশে মেসেজ দিচ্ছে। তো আমরা এটাকে কি করব, ইংলিশ টু বাংলাতে দিব। তখন আমরা এটা বাংলায় দেখতে পারবো যে বায়ার আমাদেরকে কি করতে বলছে। এটা আমরা আম, পারলাম না, ইজিলি কিন্তু হয়ে গেছে। তখন আমরা আবার এটা কি করব, এখানে লিখব, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে লোগোর অরিজিনাল ফাইল, আচ্ছা বাংলা টাইপিং আমি একটু দুর্বল, হ্যাঁ সেটা ইংলিশে দেখি। এই যে এটা আপনি এখান থেকে কপি করে বায়ারকে রিপ্লাই দিয়ে দিন। ঠিক আছে, সবাই কি ভালো, সবাই কি ক্লিয়ার? হ্যাঁ। এখন কথা হচ্ছে, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে হচ্ছে, হ্যাঁ একটা ইমেজে করা লাগবে। হ্যাঁ এখন যেই হচ্ছে এখানে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, গিগ আপলোড করা ছিল কিছুদিন আগে। আমি সেটার উপর নিউ গিগ বানাতে পারবো নাকি? নিউ অ্যাকাউন্ট না, এটা পারবেন, নিউ অ্যাকাউন্ট করা লাগবে যেহেতু কিছুদিন আগে অর্ডার আসলে আপনার মেইল আসবে, নোটিফিকেশন আসবে, সেটা আপনি বুঝতে পারবেন। ভেরিফিকেশনের যে সমস্যাটা আছে, আপনি ক্লাস রেকর্ডটা আবার দেখবেন, আমি ক্লাস রেকর্ডে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। যদি একবার মিস করে ফেলেন কোনোভাবে, তাহলে কি করবেন, যদি কোনোভাবে ফার্স্টবার মিস করে ফেলেন, তখন কি করবেন, সেকেন্ড বার 24 ঘন্টা পর আবার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা এবার কথা হচ্ছে কি কি গিগ দিবেন আপনারা হচ্ছে, লিখেন, সবাই নোট করে রাখেন। আপনারা ফার্স্টে ইমেল, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এর উপর গিগ দিবেন। সবাইকে বলছি ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এর উপর গিগ দিবেন। সেকেন্ড হচ্ছে আপনারা গিগ দিবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজটা কি, ওই যে ম্যানেজমেন্টের কাজগুলো, পেজে পোস্ট করা, পেজের জন্য ডিজাইন করা, হ্যাঁ এগুলোই হচ্ছে বেসিক কাজ। এই কাজগুলো করবেন, এই কাজগুলোতে হিউজ পরিমাণে চার্জ করা যায়। মাসে একটা কাজ পেলেই, আপনারা ধরেন এখান থেকে যদি মাসে একটা কাজ করতে পারেন, $237 সে চার্জ করছে সর্বনিম্ন, 85টা অর্ডার করতেছি। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজগুলো হ্যাঁ করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। সবাই কি লিখে রাখছেন? সবাই কি লিখে রাখছেন? সবাই কি লিখতেছেন? এগুলো নোট করে রাখেন। তারপর হচ্ছে আপনারা গিগ দিবেন হচ্ছে এখানে ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইনের উপর আপনারা গিগ দিতে পারেন। এই ক্যানভা ডিজাইনের উপর গিগ দিতে পারেন, লোগো ডিজাইনের উপর গিগ দিতে পারেন। লোগো ডিজাইনে সারা বছর কাজ থাকে, সারা বছরই কাজ থাকে, মানে এইটা কখনো হচ্ছে স্টপ হয় না। দেখেন কি পরিমাণে হচ্ছে তারা ইনকাম যদি করছে, এখানে দেখাই, আপনারা কেউ বিশ্বাস করবেন না, 151টা অর্ডার করছে। হ্যাঁ গিগ প্রথম দিকে এত টাকা ইনকাম করবেন আমি সেটা বলছি না, কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা কোন গিগে কত ডলার চার্জ করবো, ভালো একটা প্রশ্ন। এইখানে একটু দেখি, সবাই একটু আমার স্ক্রিনের দিকে নজর দেই, সবাইকে বলছি, সবাই আমার স্ক্রিনের দিকে একটু নজর দেন। এটা কি করব আমরা, এটা আমরা যখন আমরা ধরবো, আমরা ধরেন হচ্ছে আমরা এখানে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এর গিগ দিচ্ছি।
ইমেল মার্কেটিং এ কি করছি, গিগ দিচ্ছি। এখন এখানে দেখবেন সর্বনিম্ন কে চার্জ, কম কত চার্জ করছে, সর্বনিম্ন কম চার্জ করছে কে। ধরেন হচ্ছে এখানে একজন চার্জ করছে $20, $5। সর্বনিম্ন কত ডলার চার্জ করছে, $5। সর্বনিম্ন কত ডলার চার্জ করছে, $5। তো সর্বনিম্নটা আমরা সবসময় ধরবো, সর্বনিম্নটা দিব নতুন দিকে, যেন আমরা নতুন দিকে অর্ডার পাই। সবার সমস্যাগুলো একটু বলে দেন, আমি একটু সবার সমস্যাগুলো সমাধান করে দিই। প্রশ্ন করা জরুরি, অবশ্যই প্রশ্ন করতে হবে, চুপচাপ বসে থাকলে চলবে না। ঠিক আছে, এখানে একবার প্রশ্ন, প্রতিটা গিগের জন্য কি আলাদা আলাদা ডিসক্রিপশন লাগবে? তানভীর হাসান ভাই, হ্যাঁ, প্রতিটা গিগের জন্য আলাদা আলাদা ডিসক্রিপশন লাগবে। তারপর হচ্ছে এখানে সব মিলিয়ে প্রথম থেকে আমার ক্লাসগুলো দেখবেন, প্রথম থেকে কি করবেন, আমার ক্লাসগুলো দেখবেন। ভাইয়া সব মিলিয়ে কি কি লাগবে একটু বলুন, আমার যে ক্লাসগুলো থাকবে সেগুলো আবার দেখবেন, ঠিক আছে। ভাই আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং কি? এটা ক্লায়েন্ট হান্টিং হচ্ছে, ধরেন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যাদের হচ্ছে ক্লায়েন্ট থাকে তাদেরকে ক্লায়েন্টকে খুঁজে বের করা, ক্লায়েন্টকে খুঁজে তারকে অফার করা যে হচ্ছে আমি তোমার কোম্পানির এই কাজটা করে দিব, আমি এই কাজ জানি, তোমাকে হচ্ছে খুব ভালো কাজ করতে পারবো, এরকম ভাবে তার থেকে হচ্ছে কাজ নেওয়া। ঠিক আছে, হ্যাঁ যাবে। সেম কাজগুলো ফোন ইউজাররা গিগ দিতে পারবে না। আমি যে 4টা কাজ দিয়ে দেখিয়েছি এগুলো হচ্ছে ফোন ইউজাররা এই গিগগুলো দিতে পারবে, ঠিক আছে। না, ফাইবার অ্যাপসে অ্যাকাউন্ট খোলা যাবে না। ইমেল মার্কেটিং এর ক্লাস হবে আপনাদের, মোশাররফ ভাই, ইমেল মার্কেটিং এর আপনাদের ক্লাস হবে। না, আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আমাকে সাপোর্টে পাবেন আপনারা, ঠিক আছে। অ্যাকাউন্ট দেওয়া নিষেধ আছে। লাইফ টাইম থাকবে ক্লাস রেকর্ড ভিডিও, আপনাদের আজীবন থাকবে। হ্যাঁ, ফোন দিয়ে করা যাবে, যে কাজগুলো আমি দেখিয়েছি সেগুলো সবগুলো ফোন দিয়ে করা যাবে। না, ক্রেডিট কার্ড অ্যাড করা লাগবে না বাচ্চা ভাই, ক্রেডিট কার্ড অ্যাড করা লাগবে না। অর্ডার আসলে আপনার নোটিফিকেশন আসবে, অর্ডার আসলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে অর্ডার এসেছে। আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন, কোনো নোটিফিকেশন আসলে সাপোর্টে যোগাযোগ করবেন, ঠিক আছে। আমি সবার মেসেজের রিপ্লাই দিব, একটু সময় লাগবে। হ্যাঁ, আমি একে একে রিপ্লাই দিচ্ছি, তো সবার মেসেজের রিপ্লাইটাই সময় একটু লাগবে। ফার্স্ট গিগ কয়টা ফটো আপলোড দিতে হবে? 3টা ফটো আপলোড দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা গিগের জন্য আলাদা আলাদা ডিসক্রিপশন দরকার, ঠিক আছে। ওয়েলকাম আপনাকে, আপনি একটা পিসি কিনেছেন। আচ্ছা, গিগ ডিসক্রিপশনটা দিয়ে দিব। গুগলে ক্রোম থেকে করবেন, আপনি ফাইবার অ্যাপস থেকে করবেন না। ইমেল মার্কেটিং এর টেমপ্লেট ডিজাইনের কাজগুলো করা যায় গুগল থেকে করবেন। একটার বেশি কেউ অ্যাকাউন্ট খুলবেন না, সাবধান, কেউ একটার বেশি অ্যাকাউন্ট খুলবেন না। কেউ একটার বেশি কখনো অ্যাকাউন্ট খুলবেন না, একটা অ্যাকাউন্টই খুলবেন। 2টা অ্যাকাউন্ট খুলতে গেলে 2টাই চলে যাবে, ঠিক আছে। দিয়েছি, লিঙ্ক দিয়েছি, দেখেন, আপনি চ্যাট বক্সে চেক করেন। আচ্ছা, এখানে 42টা মেসেজ চলে এসেছে, একটা মেসেজ দিয়ে একটু ওয়েট করেন, আমি সিরিয়ালি সবার মেসেজে রিপ্লাই দিচ্ছি। এত মেসেজ দিয়েন না, আমি অনেক স্পিডে কথা বলছি। একটা মেসেজ দিয়ে ওয়েট করেন প্লিজ, আমি সবার মেসেজে রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে। কেউ তাড়াহুড়া করবেন না প্লিজ। আমি শামীম ওসমান, কাউকে প্লিজ বলি না, প্লিজ, ঠিক আছে, একটু ওয়েট করুন, ঠিক আছে। আচ্ছা, আমি দিয়ে দিব, ডিসক্রিপশনটা দিয়ে দিব। হ্যাঁ, আরেকটা ক্লাস হচ্ছে, আমার হচ্ছে ক্লাসমেট, আমার হচ্ছে ফ্রেন্ড, সে হচ্ছে ক্লাস নিচ্ছে, আমরা একসাথেই হচ্ছে অফিসটা এখানে। তো সরি, এটা নয়েজ হওয়ার কারণে সবার কাছে। আমি বললাম তো, সবচেয়ে কম, ধরেন আপনার সবচেয়ে কম $5, আপনি $5 রাখবেন, সবচেয়ে কম যে প্রাইসটা সেই প্রাইসটা রাখবেন। এমডি জসিমউদ্দিন ভাই, সাপোর্টে মেসেজ দেন, সাপোর্টে মেসেজ দিয়ে বলুন, দিয়ে দিবে।
হ্যাঁ, ক্লাস হবে। আবু সাইদ, মিলন ভাই, ইমেল মার্কেটিং এর আপনাদের আরো অনেক কাজ শেখানো হবে। আপনারা রেডি হয়ে থাকেন। আপনারা কি হয়ে থাকেন, রেডি হয়ে থাকেন, ঠিক আছে? ফিডব্যাক পাবেন, ঠিক আছে? ক্লাসটা এখানে শেষ করে দেন, কেমন? আমার এসএমএস কখনো পড়েন না আপনি। আমি আসলে সবার এখানে এত মেসেজ আসতেছে, আমি আসলে কি ভুলে হয়ে যায়। আপনি আবার মেসেজ দেন, ঠিক আছে? দুঃখিত। আসলে ভুল হয়ে যায়। হ্যাঁ, আমি সরি, আমি আসলে মেসেজ করতে পারি না। আপনারা কষ্ট করে মেসেজ দেন, এটা কি করব, সবাই মেসেজ দিয়ে চলে যায়। অ্যাকাউন্ট খোলার খুব দ্রুত সময়, যত দ্রুত সম্ভব সময় গিকটা আপলোড দিয়ে দেবেন, ঠিক আছে? দেরি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমার শরীরটা একটু ভালো না কয়েকদিন করে। সবাইকেই বলছি, ক্লাস রেকর্ড ভিডিওটা 2 বার 3 বার 4 বার 5 বার যত বেশি দেখতে পারেন আপনার জন্য ভালো। একবারে যে আপনি সবকিছু বুঝে ফেলবেন এমন না। আমার ক্ষেত্রেও আমি একবারে কোনো ক্লাস বুঝতে পারি নাই। এটা যে আপনি বুঝতে পারবেন সেটা আমি বলছি না, আপনি 2 বার 3 বার, আমরা তো মানুষ, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই। আচ্ছা, ভালো থাকি সবাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, এবং ক্লাসটা আমি শেষ করছি, ঠিক আছে?